হ্যালো ফ্রেন্ডস, পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম। চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। কিন্তু আজকে আমি একটি আপনাদের সামনে সুখবর নিয়ে চলে এসেছি। সেই সুখবরটি কী এবং কী হতে চলেছে সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে এই ভিডিও। তবে এই আলোচনায় যাওয়ার আগে সকল দর্শক বন্ধুকে বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, গতকাল গতকাল হাইকোর্টের বিচারপতি মাননীয় সৌগত ভট্টাচার্য মহাশয় এক নির্দেশ দিয়েছেন যে 2026 সালের মার্চ মাসের মধ্যে আপার প্রাইমারি পরীক্ষা নিতে হবে। আমরা এটা অনেক দিন থেকেই শুনছিলাম যে পরীক্ষা একটা হবে, তার জন্য মামলাও চলছিল এবং সেই মামলাতে কালকে স্পষ্টত বিচারপতি উল্লেখ করে দিয়েছেন, বলে দিয়েছেন যে 2026 সালের মার্চ মাসের মধ্যে পরীক্ষা নিতে হবে। তাহলে বন্ধুরা, যেটা এটা কাঙ্ক্ষিতই ছিল, কারণ 2014 সালে একটা নোটিফিকেশন বের হয়েছিল, 2015 সালে সেই পরীক্ষা নেওয়া হয়েছিল এবং দীর্ঘদিন পর অর্থাৎ 2024-25-এর গোড়ার দিকে 25 সালের মধ্যে তাদের নিয়োগ প্রক্রিয়া এখনও চলছে, এখনও সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। প্রায় 14,052 সিটের উপর সেই নিয়োগ প্রক্রিয়া চলছিল। আর তারই মধ্যে আশা করি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে, কিছু কাউন্সেলিং বাকি আছে এবং তারপরেই নতুন যে পুরনো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলেই আশা করি 2026 সালের মার্চ মাসের মধ্যে বিজ্ঞপ্তি বের করবে, অর্থাৎ বিচারপতি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক তারা কিন্তু নোটিফিকেশান বের করবে। এখন প্রশ্ন হচ্ছে যে 2014-15 সালে যে নোটিফিকেশান বের হয়েছিল সেখানে যে সিলেবাস অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ যে 150 নম্বরের পরীক্ষা হয়েছিল তার উপরেই আশা করি সিলেবাস থাকবে। তবে সেটাও কিন্তু বোঝা যাবে, অর্থাৎ নোটিফিকেশান নতুন করে দিলে কিন্তু সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তবে এটুকু বোঝা যাচ্ছে যে দীর্ঘদিন যে অচল অবস্থা ছিল পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, সেই শিক্ষক নিয়োগের যে জড়তা বা অচল অবস্থা সেটা কিন্তু কাটতে চলেছে। তাই আপনারা যারা ডিএলএড পাস করে আছেন বা বিএড পাস করেছেন তাদের কাছে বলতে গেলে অবশ্যই সুখবর। যারা দীর্ঘদিন ধরে শিক্ষকের জন্য বা শিক্ষক নিয়োগের একটা পরীক্ষার জন্য অপেক্ষা করেছিলেন, তারা পড়াশোনা শুরু করে দেন। আশা করি পরীক্ষার মতন সময়ই হবে, যেহেতু শিক্ষক এবং ছাত্রের যে অনুপাত সেই অনুপাত কিন্তু অনেকটাই ভায়োলেট হয়ে গেছে এবং সেই অনুযায়ী কিন্তু শিক্ষক নিয়োগ করতে হবে। তারপরে আপনারা সকলেই জানেন 25,753 সিটের উপর একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তাই আমি আমার ব্যক্তিগত ধারণা যে আপনারা যারা উচ্চ প্রাথমিকের বিষয় নিয়ে পড়তে চান বা উচ্চ প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা হতে চান, তারা কিন্তু নিজের পড়াশোনা শুরু করে দেন। খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসবে এবং সেই নোটিফিকেশানে সম্পূর্ণ কিছু আপনারা বুঝতে পারবেন, সিলেবাস সহ বিভিন্ন বিষয়বস্তু সেখানে অন্তর্ভুক্ত থাকবে। তাই আমি বলবো, যারা এখনও পর্যন্ত কিন্তু করছেন কী হবে বা কীভাবে পড়াশুনো করব, তারা কিন্তু নিজের যে সাবজেক্ট সেই সাবজেক্ট বা যে সিলেবাস আছে সেই সিলেবাসের উপর তারা কিন্তু পড়াশোনা শুরু করে দেন। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি, যে পরবর্তী যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলো কিন্তু বেশ খুব তাৎপর্যবাহী এবং তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সঙ্গে থাকুন, যদি কোনো খবর পাই অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। তবে এই যে গতকালের যে অর্ডার, সেই অর্ডার কিন্তু বলতে গেলে যারা শিক্ষক হওয়ার জন্য, শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের কাছে একটা প্লাস পয়েন্ট অবশ্যই। এবং পরবর্তী সময়ে আরও কিছু আপডেট আসবে বলে আশা করছি। নতুন কিছু আপডেট পেলে অবশ্যই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। সঙ্গে থাকুন, চ্যানেলটিকে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং এই বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন।